ওদের অবস্থা দেখে আমার হাত কেঁপে উঠছিল। এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আমার ক্যামেরাম্যান একবারও বলে নাই আমার পাঞ্জাবির এত খারাপ অবস্থা। যাই হোক, আমি এমন একটা দোকান খুঁজে পেলাম যেখানে বেশি একটা বেচা কেনা নাই বললেই চলে। আমি এখান থেকে খাবারগুলো কিনছিলাম কারণ ওনার একটু বিক্রি হলে অনেক উপকার হবে। আশেপাশে আরো অনেকগুলো দোকান ছিল যেগুলোতে বেশ ভালোই বেচা কেনা হয়ে থাকে। সেগুলো ছেড়ে আমি চলে এলাম এই দোকানে, যাতে আমি একটু তার উপকারে আসতে পারি। দোকান থেকে যতটা সম্ভব খাবার কিনলাম, রওনা দিলাম রাস্তার অসহায় কুকুরদের খাওয়ানোর উদ্দেশ্যে। একটা কুকুরের সাথে দেখা হলো। কুকুরটার শরীরের অবস্থা বেশি একটা ভালো না। আমার হাতে থাকা বিস্কুটগুলো কুকুরটাকে দিয়ে দিলাম। হয়তো সামান্য একটু খাবারের জন্যই কারো কাছে গিয়েছিল, তারা এইভাবে ওকে আঘাত করেছে। আমি আরো একটা বিস্কুটের প্যাকেট ছিঁড়ে ওকে খাওয়াচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম ওর পেটটা যেন সম্পূর্ণ ভরে এবং ও খুব খুশি হয়। কুকুরটা এমন ভাবে তাকিয়েছিল দেখে মনে হচ্ছিল ও সত্যি খুব খুশি হয়েছে। আমি নিজ হাতে কুকুরটাকে খাবার দিচ্ছিলাম, যেটা আমার সত্যি অনেক ভালো লাগতেছিল। খাবারগুলো শেষ করার পরে ও খুব ইমোশনাল ভাবে আমার দিকে তাকিয়েছিল। কিছু দূর যাওয়ার পরে একটি পা ভাঙা অসুস্থ কুকুরকে দেখতে পেলাম। আমার হাতে খাবার দেখে ওর চোখ একদম বদলে গেল। ও খুশিতে ওর লেজ নাড়তেছিল। আমি বেশি দেরি না করে খাবারটা ওকে দিয়ে দিলাম। এমন ভাবে খাচ্ছিল যেন বহুদিন ধরে কিছু খায়নি। তোমাকে ভিডিও লই লিছি, যাও তোমাকে রিঅ্যাকশন লই লিছি, ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে যাও। যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম, দেখলাম কুকুরটার মাথায় ক্ষতর চিহ্ন এবং একটি কান কাটা। যে দৃশ্যটা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি অনুভব করতে পারছিলাম ওরা কতটা কষ্টে জীবন যাপন করে। আমি ওর সাথে খেলা করছিলাম কারণ আমার ওদের সাথে খেলা করতে খুব ভালো লাগে এবং এতে ওরা অনেক খুশি হয়, কারণ ওরা অসুস্থ থাকলেও ভালোবাসা বুঝতে পারে। আমি নিজের হাতে খাবারগুলো ওদেরকে খাওয়াচ্ছিলাম আর ওরা খুশি হচ্ছিল। এই ছোট ছোট জিনিসগুলোই ওদের জন্য অনেক বড়। আসলে ওরা যে খুশি হয় এই ফিলিংসটা সামনে থেকে না দেখলে কখনোই বোঝা যাবে না। সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে অনেকগুলো কুকুরের জীবন বাঁচবে। আমার এই কাজগুলোকে পছন্দ করে এমন কয়েকজনের সাথে দেখা হয়েছিল। আমি তাদের থেকে বিদায় নিচ্ছিলাম।